আসসালামু আলাইকুম। মেয়াদ শেষ হওয়ার আগেই বাইডেনকে অপসারণের দাবি ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন যুদ্ধবাজ বাইডেন জেলেনস্কি। ট্রাম্পকে বিপদে ফেলতেই শেষ মুহূর্তে ইউক্রেনের জন্য সমস্ত রেড লাইন অতিক্রম করেছে বাইডেন প্রশাসন। ইউরোপে হামলা চালাতে পারে রাশিয়া। বিরিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো রাশিয়া ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ খবর। ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাইকেল ফিন আহ্বান জানিয়েছেন মেয়াদ শেষ হওয়ার আগেই যুদ্ধবাজ প্রেসিডেন্ট জো বাইডেনকে অপসারণ করতে, অন্যথায় সে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দেবে। মাইকেল ফিন বলেছেন, জো বাইডেন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছেন ঘুমিয়ে ঘুমিয়ে। কংগ্রেসের উচিত অবিলম্বে বাইডেনকে ইমপিচ করা, যুক্তরাষ্ট্রকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে, কারণ যুদ্ধবাজ অসুস্থ এই প্রেসিডেন্ট আমাদেরকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন। ইউক্রেনকে দীর্ঘপাল্লার মিসাইলের সাহায্যে রাশিয়ায় আক্রমণের অনুমতি দেওয়ার পর এক্স বার্তায় এই আহ্বান জানালেন মাইকেল ফিন। মাইকেল ফিন বলেন, হয় বাইডেনকে ইমপিচ করা উচিত, অন্যথায় তাকে স্মৃতিভ্রষ্ট সহ বিভিন্ন অযোগ্যতার কারণে অপসারণ করে কমলা হ্যারিসের দায়িত্ব নেওয়া উচিত। ফিন বলেন, সামান্য কারণে ট্রাম্পকে ইমপিচমেন্টের মুখোমুখি হতে হয়েছিল, কিন্তু জো বাইডেন অনেক গুরুতর অপকর্ম করে চলেছেন একের পর এক। মাইকেল ফিন বলেন, ট্রাম্পের কর্মকর্তাদের উচিত অবিলম্বে রাশিয়ার সাথে আলোচনা শুরু করা এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজদের সাবধান করা। ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় স্বল্প মেয়াদে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেন মাইকেল ফিন। রাশিয়া বিষয়ক এই বিতর্কে জড়ানোর কারণে ট্রাম্প তাকে সরিয়ে দেন মাত্র 1 মাসের মাথায়। এদিকে মঙ্গল ও বুধবার পরপর 2 দিন ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার মিসাইল হামলার পর এর পরিণতি নিয়ে আলোচনা চলছে বর্তমানে বিশ্বের সর্বত্র। নতুন করে আতঙ্ক, উদ্বেগ ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী বড় যুদ্ধের বিষয়। অনেকেরই আশঙ্কা শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ ডিপ স্টেট সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান সহ বিভিন্ন মহল থেকে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ট্রাম্প ক্ষমতায় এসে যেন সহসা এই যুদ্ধ বন্ধ করতে না পারে। সেজন্য এখন তারা মরিয়া। ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগেই বাইডেন প্রশাসনকে ব্যবহার করে তারা চেষ্টা করছে ট্রাম্পকে বড় ধরনের ঝামেলায় ফেলতে ইউক্রেন বিষয়। তাদের এখন একমাত্র লক্ষ্য ইউক্রেন যুদ্ধকে ইউক্রেনের বাইরে ছড়িয়ে দেয়া। তবে ইউক্রেনকে দীর্ঘপাল্লার মিসাইল সরবরাহ এবং রাশিয়ায় হামলার পর মস্কো এবং ক্রেমলিন এখনও পর্যন্ত যে প্রতিক্রিয়া প্রকাশ করেছে তাতে এটি স্পষ্ট যে মস্কো এই বিষয়ে সচেতন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বুধবার বলেছেন, পশ্চিমারা রাশিয়াকে উস্কানি দিচ্ছে বড় যুদ্ধের লক্ষ্যে। তবে তিনি বলেছেন, রাশিয়া বিনা প্রতিশোধে ছেড়ে দেবে না সর্বশেষ পশ্চিমা আর ইউক্রেনের কর্মকাণ্ডের। গত সেপ্টেম্বরে রাশিয়া তাদের যুদ্ধনীতি পরিবর্তন করেছে। তাতে বলা হয়েছে, ইউক্রেন যদি পশ্চিমা কোনো দেশের অস্ত্রের সাহায্যে রাশিয়ায় হামলা চালায় তাহলে অস্ত্র সরবরাহকারী দেশ রাশিয়ায় সরাসরি হামলা করেছে বলে গণ্য হবে। এরপর সর্বশেষ গত বুধবার রাশিয়া পরিবর্তন করেছে তাদের পারমাণবিক যুদ্ধনীতি। সেপ্টেম্বরে যুদ্ধনীতি অনুসারে রাশিয়ার জন্য এখন অপরিহার্য হয়ে পড়েছে সরাসরি যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে হামলা পরিচালনা করা, কারণ ইউক্রেন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সাহায্যে মঙ্গল ও বুধবার হামলা চালিয়েছে রাশিয়ার অভ্যন্তরে। অনেকের মতে রাশিয়া হামলা চালাতে পারে ইউক্রেনের যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে। ইউরোপের ন্যাটোভুক্ত প্রায় সব দেশে রয়েছে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটি এবং বিপুল পরিমাণ সেনা উপস্থিতি। অনেক বিশ্লেষকের মতে বাইডেন প্রশাসনের শেষ মুহূর্তের সিদ্ধান্ত রাশিয়াকে বাধ্য করতে পারে ন্যাটোর সদস্য দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্রের একান্ত মিত্র দেশে আক্রমণ পরিচালনায়। আর এর ফলে এই যুদ্ধ কোন দিকে মোড় নেয় তা কেউ জানে না। ক্রেমলিনের পক্ষ থেকে বার্তা সংস্থা রয়টার্সকে বলা হয়েছে, তারা আলোচনার টেবিলে যুদ্ধের সমাধানে প্রস্তুত, কিন্তু কেউ যুদ্ধ চালিয়ে যেতে চাইলে তারাও যুদ্ধ চালিয়ে যাবে। অনেক বিশ্লেষকের মতে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের মিসাইলের সাহায্যে ইউক্রেনে রাশিয়ার হামলা পরিচালনার ফলে রাশিয়ার প্রতি বাড়বে বিশ্ব সমর্থন, কারণ যুদ্ধের শুরু থেকেই এটি সবার কাছে পরিষ্কার যে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব ইউক্রেনের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ পরিচালনা করছে। ইউক্রেনকে তারা ব্যবহার করছে রাশিয়াকে ধ্বংস করার লক্ষ্যে। ইউক্রেনকে গোটা পশ্চিমা বিশ্ব প্রকাশ্যে অর্থ আর অস্ত্র দিয়ে সহায়তা করলেও রাশিয়াকে কেউ অস্ত্র দিয়ে বা বিকল্প উপায়ে সহায়তা করলে আরোপ করছে নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের অভিযোগ, ইরান, উত্তর কোরিয়া সহ কয়েকটি দেশ গোপনে অস্ত্র দিয়েছে রাশিয়াকে। তবে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দেয়া এবং এই হামলার জন্য অস্ত্র দেওয়ার বিষয়টি রাশিয়া চাইলেও এখন প্রকাশ্যে অন্য দেশ থেকে অস্ত্র সহায়তা নিতে পারবে। ইতোমধ্যে রাশিয়া উত্তর কোরিয়া থেকে নিয়েছে 10,000-এর বেশি সেনা। এবার তারা আরও সেনা নেয়ার ব্যাপারে আর পরোয়া করবে না পশ্চিমাদের। ইউক্রেনের পক্ষে গোটা পশ্চিমা বিশ্ব থেকে হাজার হাজার স্বেচ্ছাসেবী সেনা যোগ দিলেও সেটা কোনো অপরাধ নয়, কিন্তু রাশিয়ায় উত্তর কোরিয়া সেনা পাঠানোর বিরুদ্ধে নানা ধরনের পদক্ষেপ গ্রহণের হুমকি দিয়ে চলছে পশ্চিমা বিশ্ব। তবে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের সর্বশেষ পদক্ষেপের কারণে রাশিয়ার প্রতি বিশ্বের বিভিন্ন দেশের যে সমর্থন বাড়বে তাতে কোনো সন্দেহ নেই।
মঙ্গল ও বুধবার ইউক্রেন রাশিয়ায় হামলার পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের কি অর্জন তা নিয়ে চলছে নানা ধরনের বিশ্লেষণ। অনেকের মতে পশ্চিমারা অনেক দেরি করে ফেলেছে ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল দেওয়ার ক্ষেত্রে। শেষ মুহূর্তে তার এই মিসাইলের সাহায্য তেমন ক্ষতি করতে পারবে না রাশিয়ায়, কারণ রাশিয়া ইতোমধ্যে তাদের গুরুত্বপূর্ণ যুদ্ধ সরঞ্জাম, যুদ্ধ বিমান ও মিসাইল সিস্টেম সরিয়ে নিয়েছে ইউক্রেনের মিসাইলের আওতা থেকে। ইউক্রেন বুধবার ব্রিটেনের দূরপাল্লার স্টর্ম শ্যাডো মিসাইলের সাহায্যে হামলা চালিয়েছে কুরস্ক অঞ্চলে। রাশিয়া বর্তমানে 50,000 সেনা নিয়ে কুরস্ক মুক্ত অভিযান পরিচালনা করছে। ইউক্রেনের লক্ষ্য রাশিয়ান আর্মিকে কুরস্কের আশপাশ থেকে সরে যেতে বাধ্য করা, কিন্তু প্রকাশিত খবরে বলা হয়েছে রাশিয়ার আক্রমণ ইউক্রেন আর্মি কুরস্কে তাদের দখলীকৃত এলাকা ছেড়ে চলে যাচ্ছে। অপরদিকে যুক্তরাষ্ট্র বেশি দিন ইউক্রেনকে সহায়তা করতে পারবে না আর্মি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল সিস্টেম দিয়ে, কারণ তাদের রয়েছে মজুদ সংকট। এক্ষেত্রে এগিয়ে আসতে হবে ব্রিটেন, ফ্রান্স সহ আরও অনেক দেশকে, আর এর মাধ্যমে ঝুঁকি বাড়ছে ইউরোপে রাশিয়ার হামলার। তবে বাইডেন প্রশাসনের সর্বশেষ সিদ্ধান্ত আর রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলার ফলে যুদ্ধ বড় পরিসরে ছড়িয়ে পড়ুক বা না পড়ুক, ইউক্রেন যে রাশিয়ায় বড় মাত্রায় আবারও হামলা পরিচালনা করতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই অনেকের। ট্রাম্প ক্ষমতায় আসার আগে যদি আলোচনার মাধ্যমে এই যুদ্ধ বন্ধ করার সুযোগ তৈরি হয়, সেক্ষেত্রে রাশিয়ার লক্ষ্য পূর্ব ইউক্রেনের গোটা ডনবাস রাজ্য থেকে ইউক্রেন আর্মিকে পুরোপুরি বিতাড়ন করা। সেই লক্ষ্যে ইতোমধ্যে সফলতার পথে রাশিয়া। তাদের এখন লক্ষ্য কুরস্কে ইউক্রেনের দখল মুক্ত করা। ইউক্রেনেরও লক্ষ্য কুরস্ক দখল বজায় রাখা এবং রাশিয়ার হাত থেকে দখলীকৃত বিভিন্ন এলাকা উদ্ধার করা। কিন্তু ইউক্রেনের পক্ষে এর কোনোটি করা সম্ভব নয় বলে স্পষ্ট প্রকাশিত খবর অনুসারে। বিবিসির খবরে বলা হয়েছে, প্রতিটি ফ্রন্টলাইনে বর্তমানে শোচনীয় অবস্থার মুখোমুখি ইউক্রেন আর্মি। এই অবস্থায় রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়ে ইউক্রেন তাদের বিপর্যয়ের পাল্লা আরও ভারী করার পদক্ষেপ গ্রহণ করল। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।